এই আপুটাকে যখন আমি প্রথমবারের মতো মেহেদি পরাই দিয়েছিলাম, আমি আপুকে জিজ্ঞাসা করেছিলাম, "আপু আপনার হাতে কালার কেমন হয়?" আমি যেকোনো কাউকে মেহেদি পরানোর আগেই না, মানে নতুন কাউকে মেহেদি পরানোর আগে একটু জিজ্ঞাসা করে নিই। কারণ দেখা যায় অনেকের হাতেই মেহেদির কালারটা তুলনামূলক একটু কম আসে। তো এইজন্য আগে একটু আমি স্কিন টাইপ বোঝার ট্রাই করি। যদিও আপুর হাতের স্কিনটা অনেক বেশি পাতলা ছিল, যার কারণে আমি একটু ভয়ে ছিলাম যে আপুকে বারবার বলছিলাম, "আপু আপনার যেহেতু স্কিনটা একটু বেবি স্কিন টাইপের লাগছে, তো বেবি স্কিনে তো কালার তুলনামূলক একটু কম আসে। তো আপনি যদি আমাকে একটু আগে থেকে জানাই রাখেন যে কী টাইপের মানে কেমন কালার হয়, তাহলে আমি সেভাবে ডিজাইন করব।" বেবি স্কিন বা যাদের স্কিন অনেক বেশি পরিমাণে মসৃণ থাকে, তাদের হাতে না একটু ভারী ভারী কাজ করলে কালারটা তুলনামূলক ভালো আসে। কিন্তু একইভাবে যাদের স্কিন অনেক বেশি মোটা থাকে, রুক্ষ থাকে, গা অনেক বেশি গরম থাকে, তাদের স্কিনে আবার যেমনই কাজ করা হোক না কেন একদম ভয়ঙ্কর লেভেলের কালার হয়। যার কারণেই আমি যে কাউকে পড়াই দেওয়ার আগে একটু জিজ্ঞাসা করে নিই। তো আপুকে যখন জিজ্ঞাসা করি, আপু আমাকে বলে যে, "আপু আসলে ওভাবে কখনোই মেহেদিটা পরা হয় নাই, আর পরলেও আপনারা যেভাবে আফটার কেয়ার করতে বলেন সেভাবে কখনোই আফটার কেয়ার করি নাই, যার কারণে ওভাবে বলতে পারছে না।" তো পরে ভাবলাম আচ্ছা ঠিক আছে, ডিজাইন করে দিই যা থাকে কপালে। বাট মাশাল্লাহ আপুকে যখন প্রথমবার মেহেদি পরাই দিই, সেটা ছবি আপনারা অলরেডি দেখেছেন যে কি ভয়ানক লেভেলের কালার হয়। এটা সেই খাদিজা আপুই বসুন্ধরার, যার হাতের ছবি অনেকেই অনেক পছন্দ করছিল। প্রথমবার আমি আর মুনিয়া আপুকে মেহেদি পরাই দিয়েছিলাম। অ্যান্ড এই যে দেখেন ফ্রেশ চেনটায় আপুর হাতে এমন ভয়ঙ্কর লেভেলের ব্ল্যাক টাইপের আর কি একদম খয়েরি হয়ে গেছিলো, যেটা আমার স্কিনেই প্রায় 24 ঘন্টা পরে কালার যেরকম আসে, সেটা আপুর অলরেডি প্রায় 12 ঘন্টা পরে এরকম কালার চলে আসে। তো আমি আপুকে এই ফ্রেশ চেনটা ভিডিও করার সময় বলছিলাম যে মেহেদির কালারটা না বোঝা যাচ্ছে না, দুইটাই ব্ল্যাক ব্ল্যাক মনে হচ্ছে। অ্যান্ড পরবর্তীতে এই কালারটা অনেক বেশি ডার্ক হয়ে গেছিলো।